নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি লাউয়ের একটা অতি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা সম্পূর্ণ নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না এই রেসিপিটা আপনারা কোনোদিনও করেছেন, আর খেতেও দুর্দান্ত হবে। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লাউয়ের রেসিপিটি। সবার প্রথমে আমি এই লাউটা কেটে নেব। লাউয়ের এই রেসিপিটার জন্য আমি এখানে একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি। আপনারা যদি লম্বা লাউ না পান তো গোল লাউটা নিলেও হবে। এই লাউটাই প্রথমে আমি স্লাইস করে কেটে নেব। কেটে আমি এই জলের মধ্যে রেখে দেব। খোসাগুলো কেটে নেব। আমি এখানে বটিতে কাটছি, আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। লাউটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এইভাবে চাকা করে কেটে নেব। আপনারা যদি গোল লাউ পান তাহলে সেটা 4 ভাগ করে নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নেবেন। একটু মোটা করেই রাখবো। আমার এখানে প্রয়োজন মতো লাউ নিয়ে নিয়েছি, সবটাই কাটা হয়ে গেছে। এবারে জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। লাউটা কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। লবণ আর হলুদটা লাউয়ের মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ প্রত্যেকটা লাউয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। এরপর এই আলুটা একটা প্লেটের মধ্যে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এমনইভাবে করে নিতে হবে যাতে না কোনো ডেলা অংশ থাকে বা গোটা অংশ থাকে। সেইভাবে আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটাও বেশ ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এরপর কড়াতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলেই রান্নাটা করব। কড়াতে তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো লাউগুলো ভেজে নেব। লাউগুলো এখানে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে আর এক পাশ ভেজে নেব। আপনাদের দেখে মনে হচ্ছে যে এতটা তেলে রান্না হবে। একেবারেই না, আমি এতটা তেলে রান্নাটা করব না, আর লাউ এতটা তেল টানেও না। দেখুন যতটা তেল দিয়েছি ততটাই আছে। এদিকে লাউটা ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে লাউগুলো তুলে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর বাকি লাউগুলো এই একই রকম ভাবে ভেজে নেব। সব লাউগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এতটা তেলে রান্না করব না, কিছুটা তেল তুলে নেব। এরপর আমি কড়াতে 3 চামচের মতো তেল রেখে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেব মেথি। হাফ চামচের মতো মেথি দিয়ে দিলাম ফোড়নে। হাফ চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে। এরপর এতে দিয়ে দেব কারি পাতা।
কারি পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এরপর ফোড়নের সঙ্গে মশলাগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, এতটাই সুন্দর ফ্লেভার কারি পাতা, সর্ষে ফোড়ন, মেথি ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়নে, বলবো বন্ধুরা এতটাই ভালো লাগছে, আপনারা না করলে বুঝতে পারবেন না কতটা না লোভনীয় হচ্ছে এই রান্নাটা। সমস্ত মশলাগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি টক দই 3 চামচ। 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে টক দইটাও মশলার সাথে বেশ ভালো করে কষে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দেবেন, যাতে দইটা না কেটে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনি আর লবণটা দিয়ে ভালো করে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভেজে নিতে হবে। চিনিটা দেবেন অতি অবশ্যই, আর টক দইটা দিতেই হবে। আমার এখানে মশলাটা থেকে বেশ তেল ছেড়ে গেছে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা, ম্যাশ করে রেখেছিলাম যে আলু সেদ্ধটা, সেটা দিয়ে দেব। দিয়ে এর সাথেই আলুটা ভালো করে কষে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। একদম সম্পূর্ণ নতুন রেসিপি, আপনারা কোনোদিনও করেছেন বলে আমার মনে হচ্ছে না। একবার হলেও ট্রাই করবেন। এত সুন্দর লাগছে রান্নাটা করতে, গন্ধ যেমন, দেখতেও সেরকম সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টক দই, কারি পাতা ফোড়ন, সর্ষে মেথি ফোড়ন, মানে এত সুন্দর লাগছে গন্ধটা, আপনারা একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা না লোভনীয় হচ্ছে। আলুটাও বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। রান্নায় এইরকম গরম জলই দেবেন, তাতে রান্নার আলাদা মাত্রা এনে দেয়, স্বাদ এনে দেয়। এবারে মশলাটার সাথে ভালো করে জলটা মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাউগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। লাউগুলো তুলে দেওয়ার পর 2 মিনিট আমি রান্নাটা হতে দেব। 2 মিনিট ধরে লাউটা গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। এবারে আমার আজকের এই অতি লোভনীয় রেসিপি, লাউয়ের রেসিপি রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।